তোমার এই কাজ বাজ রাখো, তোমার এই বালের কাজ করতে হইব না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আজকে 4 মাস ধরে বেতন দেয় না। আমাদের সংসার চলবে কিভাবে? আমরা চলবো কিভাবে? হ্যাঁ, আরে তুমি চিল্লাপাল্লা করো না, এখানে সব ক্যামেরা চলতেছে। যদি সারারা দেখে যে তুমি এখানে এসে চিল্লাপাল্লা করতেছো, তাহলে তো আমার চাকরিটাই থাকবে না। এই তুমি চুপ থাকো। যে চাকরি করে তুমি বেতনই পাও না, সে চাকরি না থাকে না থাকুক, এই চাকরি করে কি হবে? চলো তুমি আমার সাথে। আরে তুমি চিল্লাপাল্লা করতেছো কেন? হ্যাঁ, এখন দেখো না সব জায়গায় সিসি ক্যামেরা রয়েছে, উপরে সারারা রয়েছে। সারারা যদি দেখে যে নিচে আমি চিল্লাপাল্লা করতেছি আর তুমি চিল্লাপাল্লা করতেছো, তাহলে তো আমার চাকরিটাই থাকবে না। আর আমার যদি চাকরি না থাকে তাহলে আমরা চলবো কিভাবে? তোমার মাথা ঠিক আছে? আমি কোথায় যাবো, কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? এই তুমি চুপ থাকো তো। এই চাকরি রেখেও বা কি হবে? আজকে 4 মাস ধরে বেতন পাও না। হ্যাঁ, আর এই চাকরি আছে বলে আমাদের সমস্যা হচ্ছে। তুমি এই চাকরি ছেড়ে যদি অন্য কোথাও কাজ করতে, তারপর আমাদের সংসারটা ভালো করে চলতো। এই তুমি চুপ থাকো, বেশি কথা বলতেছো। তুমি কি বললা? এই চাকরি থাকলে খুব সমস্যা হচ্ছে। আরে কোম্পানিতে একটু সমস্যা হয়েছে বলে তো 4 মাস ধরে তো বেতন দিচ্ছে না। কোম্পানির সমস্যার সমাধান যখন হয়ে যাবে তখন কোম্পানি তো বেতন দিবেই। আর ম্যানেজার বলেছে যে এখন একটু সমস্যা চলতেছে কোম্পানিতে, তাই একটু বেতন একটু ঝামেলা হচ্ছে। এই ঝামেলা কদিন পরে ঠিক হয়ে যাবো, তারপর বেতন দিয়ে দিবে। এই তুমি চুপ থাকো। তোমার এই সমস্যা কোনোদিনও সমাধান হবে না। তোমার ম্যানেজার তো আজ না কাল করতে করতে 4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত স্যালারি দেয় না। তোমার এখানে আর চাকরি করতে হবে না, চলো তুমি অন্য কোথাও কাজ করবা। এভাবে আমাদের জীবন চলবে না। আরে চুপ থাকো না। তুমি যদি এখানে এসে এভাবে চিল্লাপাল্লা করো, তাহলে তো সত্যি সত্যি আমার চাকরিটা থাকবে না। আমাকে ঘাট ধাক্কা দিয়ে না অফিস থেকে বের করে দিবে। আমি বুঝতে পেরেছি যে আমাদের অনেক সমস্যা হয়, 4 মাস ধরে বেতন পাই নাই। আমি তো সব কিছু বুঝি, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, আমি আসতেছি। আর ম্যানেজারের সাথে আমি কথা বলতেছি। যাও যাও, চিল্লাপাল্লা করো না এখানে। এই তুমি চুপ করো তো। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি সেই কোম্পানি নিয়ে পড়ে আছো। আরে বাবা, আমাদের বাসায় যে একটা ছেলে আছে, হ্যাঁ, সে চিন্তা আছে তোমার? হ্যাঁ, এইভাবে চললে আমাদের সংসার কিভাবে চলে? তুমি চলো, এখানে তোমার কাজ করতে হবে না। দরকার হলে আমরা দিন মজুরি কাজ করে খাবো, তারপর আমাদের সংসার তো চলবে। দুবেলা তো খেতে পারবো। বাসায় চাল নাই, ডাল নাই, কিছু নাই, এতটুকু মাথা আছে? তুমি কোম্পানি 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 নিয়ে পড়ে আছো। এগুলো আমার আর ভালো লাগে না। চলো তুমি আমার সাথে। বলছি না এখানে। আরে কোথায় যাচ্ছ? বেশি কথা বলো তুমি। তুমি কি সব কিছু ভুলে গেছো? হ্যাঁ, আমরা যখন অভাবে ছিলাম তখন কিন্তু আমাদের এই কোম্পানি কিন্তু আমাদেরকে বাঁচিয়েছে। তখন যদি আমি চাকরি না পাতাম তাহলে আমাদের না ভিক্ষে করে খেতে হতো, মানুষের কাছে হাত পেতে খাইতে হতো। তখন কিন্তু এই কোম্পানি কিন্তু আমাদেরকে বাঁচিয়েছে। এখন কোম্পানির একটু সমস্যা হয়েছে, সেটা তো উপরে আল্লাহ জানে, কোম্পানি জানে। কিন্তু কোম্পানি ম্যানেজার তো আমাকে বলেছে একটু সমস্যা হয়েছে, সমস্যার সমাধান হয়ে গেলে আমাকে টাকাটা দিয়ে দিবে। কিন্তু সে ওই সময়টা তুমি দিচ্ছ না, কেন দিচ্ছ না? তুমি চুপ করো। আজকে 4 মাস বেতন দেয় না, এটা একটু সমস্যা? হ্যাঁ, এই তোমার এই কথা শুনলে কি পেট ভরবে? হ্যাঁ, কথা শুনলে কি ঘরে চালটাও চলে আসবে? হ্যাঁ, তুমি এতটুকু বুঝো না? চলো তুমি, বলছি কাজ করতে হবে না মানে কাজ করতে হবে না। চলো তুমি এখানে। আর আমি বুঝছি তো। তুমি কি বুঝছো? বুঝলে তো এখনো দাঁড়িয়ে থাকতে না এখানে। দাঁড়িয়ে আছি কেন বুঝতে পারতেছো না তুমি? আমি তো এখন চলে যাই কোম্পানি থেকে, তাহলে তো দেখা গেলো 4 মাসের বেতনটা আমাকে দিল না। এই 4 মাসের বেতনটা তো মেরে খাইতে পারে, খাইতে পারে না। আর একটা কাজ করি, তুমি মাথা ঠান্ডা রাখো, গরম হয়েও না। অনেক গরম হয়েছে তুমি। আমি তো বুঝতে পারি সব কিছু, তাই না? যে বাসা চাল নাই, ডাল নাই, আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের একটা সন্তান আছে, তারও তো পড়াশোনার খরচ আছে। আমি 4 মাস ধরে আমার পোলার স্কুলে বেতন পর্যন্ত দিতে পারতেছি না, শুধুমাত্র এই বেতনের জন্য। না বুঝে আর কি করার আছে বলো? এখন তো সব কিছু চালাইতে হবে তোমার। তুমি যদি এত কিছুই বুঝতা তাহলে এখানে পড়ে থাকতা না, ঠিক আছে? এই 4 মাসের বেতন না দেয় না দিক, চলো তুমি আজকে থেকে রিক্সা চালাবা, তারপরে তো অন্তত সংসারটা চলবে। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না, চলো। এই দাঁড়ান স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, এত চিল্লাপাল্লা কিসের এখানে? কি হয়েছে? কি হয়েছে মানে? স্যার, আচ্ছা 4 মাস ধরে আমার স্বামী বেতন পায় না, আমাদের সংসার কিভাবে চলবে? এর জন্য আমার স্বামীকে বলছে আপনি এখানে আর কাজ করা লাগবে না। আমার স্বামী দরকার হলে রিক্সা চালায় সংসার চালাবে। এই চলো তুমি, তোমার বলছি না কাজ করতে হবে। দাঁড়াও, ঠিক আছে বুঝতে পারলাম, এটা আমি দেখব। কিন্তু তোমরা চলে যাবে কেন? যাবে না কি করবে? এখানে ঘোড়ার ঘাস কাটবে? দেখেন স্যার, আমাদের একটা সংসার আছে, আমাদের একটা বাচ্চা আছে। আজকে 4 মাস ধরে আমার স্বামী বেতন পাইতেছে না। কিভাবে আমাদের সংসারটা চলে বলেন? কিভাবে বাচ্চাটা পড়াশোনা চলে? না, আমার স্বামী এখানে আর কাজ করবে না। আমি আমার স্বামীকে এখান থেকে নিয়ে চলে যাব। এই তুমি চলো, এখানে কাজ করতে হবে না, দরকার হলে রিক্সা চালাই খাবা, চলো। দাঁড়াও, আমি তো তোমার কোনো কথাই বুঝতেছি না। 4 মাস যাবত বেতন পাও না মানে? এই তুমি সব কিছু খুলে বলো তো, আমি তো কিছু বুঝতেছি না। স্যার আমি আপনাকে বলতেছি স্যার। স্যার আপনি তো জানেন না স্যার, আমার একটা সন্তান আছে স্যার। আর আমাদের তো ছোটোখাটো একটা পরিবার স্যার। 4 মাস ধরে স্যার কোনো বেতনই পাই না স্যার। এখন আমাদের সংসারটা কীভাবে চলবে বলেন?
তাই আমার স্ত্রী অনেক রাগ করে মনে করেন যে এখানে চলে আসছে স্যার। আগে এই যে চিলাপাল্লা শুরু করেছে, এইসব সব কিছু ফেলে দিচ্ছে, দিয়ে বলছে এখানে কাজ করতে হবে না, আর বাসায় চলো। আমাকে বাসায় নিয়ে যাচ্ছে স্যার। স্যার বোঝেন তো স্যার, একটা সংসারের পিছনে কত টাকা খরচ হয়, চাল ডাল আলু পটল, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। তারপরেও স্যার আপনাদের কোম্পানি থেকে স্যার 4 মাস ধরে বেতন দেয় না স্যার। ম্যানেজার স্যারকে আমি বলেছি, ম্যানেজার স্যার বলে যে আপনাদের কোম্পানিতে নাকি কি একটা সমস্যা হয়েছে, এই জন্য নাকি কারোর বেতন দিচ্ছেন না স্যার। ম্যানেজার স্যার ওই মাস শেষে সিগনেচার দিয়ে রাখে কিন্তু টাকা দেয় না। উনি বলে আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু, এভাবে বলে বলে এই 4 মাস হয়ে গেছে স্যার, এখনও পর্যন্ত বেতন দেয় না স্যার। আমার স্ত্রী তো খুব রাগী স্যার, এই জন্যই এখানে এসে অনেক চিল্লাপাল্লা করতেছে, অনেক বেয়াদবি করে ফেলছে স্যার। স্যার আপনি মাফ করে দেন না স্যার। স্যার এই চাকরি করে স্যার আমাদের সংসারটা আগে চলতো, কিন্তু স্যার ইদানিং সংসারটা চালাইতে না খুব কষ্ট হচ্ছে স্যার, খুব কষ্ট হচ্ছে স্যার। বোঝেন তো স্যার, তেল চাল ডাউল সব কিছু আমাদের কিনে খাওয়া লাগে। এখন আমি শুধুমাত্র চাকরি করি, যা বেতন দেন এই দিয়ে আমাদের সংসারটা চলে স্যার। এই 4 মাস ধরে কোনো বেতন পাই নাই, বাসা থেকে কোনো বাজারও করতে পারি নাই স্যার। আর স্যার কি বলবো, আমার শ্বশুর ওই মাঝে মাঝে কিছু চাউল আর ডাউল কিনে দিয়ে যায়, তাই দেওয়ার কি স্যার সংসারটা কোনো রকম চলতেছে স্যার। স্যার আমার ছেলেটা পড়াশুনো করে, তার প্রতি মাসে স্কুলে বেতন দেওয়া লাগে 6,000 টাকা স্যার। এই টাকাও স্যার দিতে পারি না স্যার। স্যার এখন বলেন আমরা কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, কিভাবে খাবো স্যার বলেন। এই জন্যই স্যার আমার বউটাও অনেক রেগে গেছে স্যার। কি বলছেন এসব? হ্যাঁ, আপনাদের কি মাথা ঠিক আছে? প্রতি মাসের স্যালারি তো আমরা দিয়ে দিই, ম্যানেজার সাহেব অফিসে গিয়ে সেখান থেকে স্যালারি নিয়ে আপনাদেরকে দেওয়া হয়, আর সেই প্রমাণটাও আমাদের কাছে আছে। আমি তো সেই স্যালারির সিটে দেখছি যে আপনাদের সবার সাইন আছে, আর আপনারা এখন বলতেছেন যে আপনারা 4 মাস যাবত বেতন পান না। ও, তার মানে বুঝাচ্ছেন আপনারা যে আপনাদের মধ্যে একটা প্ল্যানিং চলছে। হ্যাঁ শোনেন, আমার এই কোম্পানির সামনে দাঁড়িয়ে কোনো চিল্লাফালা করবেন না। আমার একটা কোম্পানির রিপুটেশন আছে, সেটা খারাপ করবেন না, এই বলে দিলাম। স্যার আপনি কি বলতেছেন স্যার? স্যার আমি আপনার কোম্পানির কেন রেপুটেশন নষ্ট করবো স্যার? স্যার আপনার কোম্পানিতে স্যার আমি বিগত 5 বছর যাবত চাকরি করি স্যার। স্যার আপনি জানেন স্যার, আমাকে ভালো করেও চেনেন স্যার। আমি কখনো স্যার আমি চাই না আপনার কোম্পানিতে কোনো ধরনের সমস্যা হোক, কখনো চাইনি, কখনো চাবও না স্যার। সত্য কথা বলতেছি স্যার। আপনি যেটা বললেন না যে আমরা কোনো প্ল্যান করতেছি, স্যার না স্যার, আমরা কেন প্ল্যান করব স্যার? স্যার আপনাদের কোম্পানিকে স্যার আমরা খুবই শ্রদ্ধা করি স্যার। স্যার আপনি বিশ্বাস না করলে স্যার আপনি আপনার ম্যানেজারের কাছে যাচাই বাছাই করে দেখুন স্যার। হ্যাঁ স্যার, আমার হাজব্যান্ড ঠিকই বলেছে, ও কোনো মিথ্যা কথা বলেনি। আপনি আপনার ম্যানেজারকে ভালো করে চার্জ করেন, তাহলে বুঝতে পারবেন। কি বলে সব? 4 মাস যাবৎ তোমরা বেতন পাও না, আর আমাকে তো আগে তোমরা বলতে পারতা। তোমরা কিন্তু আমাকে কেউ বলো নাই। যাক, তোমাদের কথা শুনে বুঝলাম যে ম্যানেজার সাহেব তোমাদের সাথে কোনো উল্টাপাল্টা কিছু করেছে। আসলে কি বলবো, তোমাদের বেতন কিন্তু আমি ক্লিয়ার করে দিই, আর তোমাদের কথা অনুযায়ী আমি বুঝতে পারলাম যে ম্যানেজার সাহেব কোনো গরমিল করেছে। আসলে কি বলবো, 5-7 মাস যাবৎ ম্যানেজারটা চেঞ্জ করেছিলাম, আর এই ম্যানেজারের নামে অনেক মানুষ অনেক কথা বলেছে, আমি এগুলো কানে নিয়ে নেই। তোমাদের কথা অনুযায়ী বুঝতে পারলাম ম্যানেজার অবশ্যই কোনো 2 নাম্বারই করেছে। আর এটাও সত্য, ম্যানেজার সাহেব কিন্তু আমাকে দেখিয়েছে যে তোমাদের সাইনটা, আমি তো সাইন দেখেছি, তার মানে আমি বুঝে গেছি যে প্রতি মাসের স্যালারি প্রতি মাসে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তা আমি তাকে কোনো সন্দেহ করার মানে নাই। যাক, তোমরা যেহেতু বলেছো, ঠিক আছে, এটা আমি দেখব। দেখো, তোমাদের স্যালারি তোমরা বুঝে পাবে, সমস্যা নাই। এই পর্যন্ত যত স্টাফ আমার কোম্পানিতে কাজ করেছে, কারো 1টি টাকাও এদিক সেদিক হতে আমি দেইনি। ঠিক আছে, এই নাও, আমার এখানে 40,000 টাকা আছে, আর তোমাদের বাকিগুলা টাকা আমি দিয়ে দেব। নাও। ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে বাঁচালেন। স্যার আমার বউটা তো অনেক বোকাচোকা, বোঝেন তো, অশিক্ষিত তো স্যার, অনেক কিছু বোঝে না, না জেনে না বুঝে স্যার অনেক বাজে ব্যবহার করে ফেলেছে স্যার। স্যার ওকে স্যার মাফ করে দিবেন স্যার। না না, ঠিক আছে তো, ও তো ওর জায়গা থেকে ঠিকই আছে, স্যার, আমি কিছু মনে করিনি। স্যার বোঝেন তো স্যার, 4 মাস ধরে কোনো বেতন পাইনি স্যার, সংসারটা খুব কষ্ট করে ওই চালাইছে স্যার। স্যার বাসায় এখন না চাল ডাল কোনো কিছুই নাই স্যার, আজকে দুপুরে যা যে কী খাবো সেই হিসাবটাও নাই স্যার। কালকে রাত্রি স্যার সন্তানটাকে না খাওয়ায় ঘুম পড়াইছি, এবং স্যার আমরা দুইজনও স্যার কোনো কিছু খাইনি স্যার। এই জন্য না স্যার খুব মাথাটা খুব গরম ছিল ওর। স্যার আমি স্যার আপনার কাছে মাপ চাচ্ছি স্যার, মাফ করে দিন স্যার। না না, ঠিক আছে ঠিক আছে, মাপ চাইতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমাদের সমস্যা হয়েছে দেখি তো তোমরা আমাকে কমপ্লেন করেছো। যাই হোক, তোমরা কোনো টেনশন করো না,
তোমাদের স্যালারিটা তোমাদেরকে আমি দিয়ে দিব, টেনশন করবার না, ঠিক আছে? জি স্যার, আমাদেরকে বাঁচালেন। আচ্ছা ঠিক আমি আছে। আপনার জন্য আমার ভুল ধারণা ছিল আপনার সম্পর্কে, কিন্তু না, এ তো দেখছি আপনার কোনো দোষই নাই। মানে স্যার ও ভেবেছিল কি যে মনে হয় কোম্পানিতে আপনাদের কোম্পানিতে খুব সমস্যা চলতেছে, এই জন্য হয়তো বা বেতনটা আপনারা দিতে পারতেছেন না। আসলে এটা তো ভুল। আসলে ম্যানেজারই তো মনে করেন যে বেতন নিয়ে নিচ্ছে অফিস থেকে, কিন্তু আমাদেরকে দেয়নি। আসলে ম্যানেজারটা না, আসলে স্যার খুব বাটপাত স্যার, এরকম ম্যানেজার না রাখাটাই ভালো স্যার। আর যেহেতু আপনাদের কোম্পানি অনেক সুনাম আছে স্যার, এরকম ম্যানেজার থাকলে স্যার আপনাদের কোম্পানির সুনামগুলো নষ্ট হয়ে যাবে স্যার। আসলে স্যার আপনাদের কোম্পানির সমস্যা হয়নি, ম্যানেজারের সমস্যা, এই জন্যই স্যার আমাদের টাকাগুলো এভাবে মেরে খেয়েছে স্যার। তোমরা ঠিকই বলেছো, এই ম্যানেজার সাহেবের একটা আমি পদক্ষেপ নিব, তাকে আমি দেখে নিব, সমস্যা নাই। দেখো তোমাদেরকে কি বলবো, তোমরা আসলে একটা সমস্যায় পড়ছো, তোমাদের টাকা এখানে দেওয়া হয় নাই, তোমরা পর্যাপ্ত পরিমাণ যে স্যালারিটা তোমাদের প্রাপ্য, তোমরা সেই প্রাপ্যটা তোমরা বুঝেই পাও নাই। সেই কারণেই তো তোমরা আমাকে কমপ্লেন করেছো, আমাকে তোমরা ভুল বুঝতেই পারো, এটাই স্বাভাবিক। দেখো আমি 8-10টা বসের মতো এরকম না, আমার একটা কোম্পানির রেপুটেশন আছে, আমার একটা কোম্পানির নাম আছে। আমি কখনই চাই না যে আমার স্টাফ কাজ করে এখানে একটা টাকা এদিক সেদিক হয়ে যাবে, সেই টাকা মেরে খাবো, এরকম বস অন্তত আমি না। যাই হোক, আমি তোমাদেরকে আর কি বলবো, আসলে আমি লজ্জিত, আমার এই ম্যানেজারটা একটা মানে কি বলবো বলে আর লাভ নাই। যেহেতু ম্যানেজার এই কাজটা করেছে, এই ম্যানেজারের শাস্তি অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে তোমরা থাকো, হ্যাঁ, তোমরা কিছু মনে করো না। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখেছো, তোমাকে না বলেছিলাম যে আমাদের কোম্পানির যে বস আছে, বসটা খুব ভালো মানুষ। তুমি তো বিশ্বাস করেছিলে না, তুমি তো আমাকে অনেক কথা শুনিয়েছো, অনেক বকাঝকা করেছো। দেখছো, স্যার শুনে শুনে আমাকে টাকাগুলো দিয়ে গেল, আর কি বললো, কয়েকদিন পরে আমাদের বাদবাকি বেতনটা দিয়ে দিবে। যাই হোক, আমাদের কিন্তু এখন কিন্তু ভালোই হয়েছে, এখন আমরা চাইল যা সব কিছু কিনতে পারবো, এবং আমাদের ছেলের স্কুলের বেতনটাও দিতে পারবো নাকি। তুমি ঠিকই বলছো, আসলে তোমাদের স্যার অনেক ভালো মানুষ। আসলে আমি বুঝতে ভুল করেছি, কি করব বলো। আসলে 4টা মাস ধরে তোমাকে স্যালারি দেয় না, কত কষ্ট করে সংসারটা চালাইতে হয়েছে, এর জন্যই তো মাথাটা গরম হয়ে গেছে, অনেক বাজে বাজে কথা বলছি। আসলেই তোমাদের স্যার অনেক ভালো মানুষ। চলো বাসায় যাই আমরা। আচ্ছা চলো। টাকাগুলো রাখো তুমি। আচ্ছা ঠিক আছে, চলো, দাও আমার কাছে দাও। চল।